পৃথিবীর নবীরা ছিল তাদের এক একটি টাইমের জন্য, আরেকজন আসছে আর তার আদর্শ অনুকরণীয়, পরের ওয়ালাদের জন্য অনুকরণীয় ছিল না। কিন্তু পৃথিবীর শুরু থেকে যিনি নবী ছিলেন, আনটিল ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা আবার ধ্বংস না হওয়া পর্যন্ত পৃথিবীতে একজন গোটা মানুষের, মানব জাতির জন্য নেতা, অনুকরণীয়, আদর্শ, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পৃথিবীর সব নবীদের সাথেই, পৃথিবীর শত মহামানবদের সাথে বলা হয় যে তারা ছিলেন। লেলিন ওয়াজ, কালমাস ওয়াজ, মাও সেতু ওয়াজ, তারা ছিলেন। কিন্তু মুহাম্মদ ইজ, কারণ তিনি ওয়াজ নন, তিনি আমাদের থেকে শারীরিকভাবে প্রস্থান করেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি আমাদের জন্য লিখে গেছেন, লাকাদ তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহু ওয়া সুন্নাতুর রাসূল। এই দুটি জিনিস রেখে যাচ্ছে আমার উম্মতেরা, তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। আজকে সেই দুই জিনিস কি আমাদের কাছে আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর কোরআন আছে কিনা? রাসূলের সুন্নাহ আছে কিনা? কিন্তু মানব জাতি, মুসলমানরা সবচেয়ে বেশি পদধলিত, নির্যাতিত, অপমানিত। কারণ এই বাংলাদেশে তো সেটা বিগত 17.5 বছর এখানে অনেক জায়গায় কিন্তু আজান দেয়া যায় না। এই বাংলাদেশ সেটা যেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক হলে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল। এই বাংলাদেশ সেটা যেখানে কিন্তু যান, কাসরা, যাত্রা, অশ্লীল বেহায়াপনা সকল প্রতিবেশী রাষ্ট্র থেকে এনে এখানে সব অশ্লীলতাকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। কিন্তু প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে এবং আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধানকে শেখ হাসিনা কিন্তু পরিবর্তন করেছে। সেই পরিবর্তন ছিল, আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসার, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কিন্তু এগুলোকে হালাল করেছে শেখ হাসিনা। বলছে 100 জন যুবক যদি মদ খাইতে চাও তাহলে তোমাদেরকে লাইসেন্স দেয়া হবে। মিরাসি আইন, সম্পদ বন্টন ইজ সায়েন্টিফিক ইস্যু, কিন্তু এটাকে তারা মানিক সাহেব, বিচারপতি মানিক, কালা মানিক না, জঙ্গলেও জায়গা দেয় নাই, জঙ্গল দেখাই দিছে যে মানিক এখানে আছে, ধরো। কারণ আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য জমিনকে আমি সংকুচিত করে দেব। আজকে কি জমিন সংকুচিত কিনা বলেন? আমাদের শহীদের বাবা বলছিলেন যে আমাকে 27 নম্বর থেকে স্ট্যাটাস দেয়া হচ্ছে, ধরা হবে। কি বলে? বলা হচ্ছে কি হতো আজকে। কিন্তু যারা এই ধরার ঘোষণা দিয়েছে তারা এখন কোথায়? তারা এখন বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের মধ্যে তাদের জায়গা হয়নি, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব মান তাশাও কুলিল্লাহুম্মা মালিকাল। সুতরাং এটা নিয়ে আওয়ামী লীগ না, এটা নিয়ে জামাত ইসলামী, এটা নিয়ে ইসলামিক দল, এটা নিয়ে যে পদ্ধতিতে মারামারি করবে তারই কিন্তু একই পরিণতি বরণ করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আমরা আজ আমাদের ওলামায়ে কেরামদের থেকে বিস্তারিত আলোচনা শুনেছি। আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে যেই সময় অতিক্রম করছি, আমরা আজকে যে বাংলাদেশ, যে বিশ্বের মধ্যে আছি, এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংকট যে জিনিসের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের জন্য সেটি নিয়ে আসছি। সেটি কি? আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। সুবহান। পৃথিবীতে, গোটা পৃথিবীতে সংকট কি শিক্ষা? গোটা পৃথিবীতে সংকট কি অর্থের? গোটা পৃথিবীতে সংকট কি যোগ্যতার? গোটা পৃথিবীতে সংকট হইল কিসের? এই জন্য বলছে যে
Money is lost, something is lost. But character is lost, everything is lost. আল্লাহ রাসূল বলেছে আমি তোমাদের জন্য সেটা নিয়ে আসলাম, সেটাকে তোমরা যদি অনুকরণ করো। এই জন্য তিনি মানবতার জন্য সবচেয়ে যে সংকট মানবতা সেটি তিনি নিয়ে আসছেন। আজকের বাংলাদেশের এই জাতি, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশ অপরাজনীতি, অপসংস্কৃতি, সুশাসন, মানবাধিকার, মানুষের হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন, এই সব কিছু কি মানুষের শিক্ষা দীক্ষার যোগ্যতার অভাবে নাকি চারিত্রিক অভাবে? তাহলে সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাসূল এই যে জিনিস নিয়ে আসছেন, আজকে চরিত্র গঠন করতে হলে কি শিক্ষা লাগে খুব? যেন মনে করেন কেউ এখন শিখেই নেই, তিনি পড়ালেখা ছাড়া আছেন, তাও কিন্তু তিনি আল্লাহ রাসূলের জীবন আদর্শকে গ্রহণ করে তিনি কিন্তু চারিত্রিক উন্নত শিখরে আরোহণ করতে পারেন কিনা বলেন? এই জন্য অনেক মানুষ আছে মাস্টার ডিগ্রি কয়েকবার পাশ করছে কয়েক সাবজেক্টে, কিন্তু সূরা ফাতিহা পড়তে গেলে গাম বের হয়। আর অনেক মানুষ আছে যে একটা অক্ষর একটা শব্দও পারে না, কিন্তু সহিভাবে কোরআন শরীফ পড়তে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য তার জন্য সহজ করে দিয়েছে। এই জন্য আমরা সকলেই এখানে আজকে যারা আছি, আমরা প্রত্যেকে কোরআন পড়বার জন্যে, কোরআনকে বুঝবার জন্যে, কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্য রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। 3 কথা বলছি। কয়টা বলছি? কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, আর কোরআনকে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমাদের হযরত শেষে আয়াতটা বলেছে। সুতরাং এই কাজের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছে। আল্লাহ তাআলা রাসূলকে কেন পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। তিনি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, গোটা জীবন আদর্শকে এখানে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু রাসূল কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা এখানে কিন্তু নামাজ যোগ করে নাই, এখানে যাকাত যোগ করে নাই, এখানে হজ যোগ করে নাই, এখানে অন্য কোনো কিছু যোগ করে নাই। নচেত কোরআনের এই 30 পারার প্রত্যেক বাকে বাকে আল্লাহ বলতেন যে নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, অর্থাৎ আল্লাহ রাসূল যা করেছেন সবটাই বলতে পারতেন। আল্লাহ রাসূল সবই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 জায়গায় আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছে আল্লাহ তাআলা সেটি পেশ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তাহলে আদিয়ানে বাতিলার উপরে, কায়েমি স্বার্থবাদীর উপরে, ম্যান মেড ইজমের উপরে, এই মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করবার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি অন্যান্য যা ধরবেন এগুলো দিয়ে কিন্তু মুক্তি আসবে না। কথাটা খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল যে মিশন নিয়ে আসছেন, যে মিশন দিয়ে তাকে পাঠানো হয়েছে, এটি না ধরে আপনি যদি অন্যটা ধরেন তাহলে কোনোটাতে মুক্তি আসবে না। আমাদের দেশে মানুষ নামাজের সংখ্যা কি কম, কিন্তু সুদ কি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়, বেবিচার বন্ধ হয়, দুর্নীতি কি বন্ধ হয়? বরং অধিকাংশ দুর্নীতিবাজরা দাড়ি রাখে, এটা তাদের একটা কৌশল। আপনি দেখবেন এত বড় বড় দাড়ি, হতবাক হয়ে যায় যে এই লোকটাকে দেখতাম আগে এরকম, এখন যখন জানা গেল সে অত কোটি টাকা লম্পট করেছে, লুটপাট করেছে, তখন সে দাড়ি রেখেছে। কারণ আমাদের শেখ হাসিনাও তো তসবি টানতো ইলেকশনের আগে, ঠিক না? মাথায় পট্টি বাঁধতো না, এরকম মদিনায় গিয়ে মুনাজাত দিত না, আর ওখান থেকে লানত আসলো যে তুমি কোরআনকে শেষ করার জন্য চেষ্টা করো, আর এখানে এসে আমাকে মুনাজাত দিয়ে ধরে করো। কারণ এগুলো ছিল পোস্টারিং।